হাতে দু একদিনের ছুটি রয়েছে, শহরের ব্যস্ততম জীবন, 9 to 5 এর হ্যাসেল, সমস্ত কিছু থেকে দূরে চলে যেতে পারলে কেমন হয়। আর তার সঙ্গে উপরই পাওনা কিন্তু হচ্ছে আপনাদের সর্বক্ষণের সাথী এই বালাসনের জলের আওয়াজ। তাহলে সেক্ষেত্রে আমাদের বাঙালিদের কিন্তু একমাত্র অপশন হচ্ছে উঠলো বাড়িতে উত্তরবঙ্গ যাই। আর সেখানে এসে কি কেবলমাত্র দার্জিলিং এর কোলাহল বা কোলাখাম না, এছাড়াও কিন্তু রয়েছে নির্ভেজাল প্রকৃতির আনন্দ। ওয়েলকাম টু ইনটেক। এই হচ্ছে ইনটেক ভিলেজের ওয়েলকাম বোর্ড। হ্যাঁ, আজকের এই পর্বে আমরা মানে ট্রাভেলার্স ডায়েরি আপনাদেরকে তুলে ধরবো উত্তরবঙ্গে তথা দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা চা বাগানের মধ্যে অবস্থিত সম্পূর্ণ অফবিট গ্রামের কথা। সেই গ্রামটির নাম হচ্ছে ইনটেক ভিলেজ। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। অদ্ভুত সুন্দর এই জায়গাটা। এখানে বসে কিন্তু আপনি আপনার সমস্ত কিছু টেনশন, জব টেনশন, পরিবারের বিভিন্ন রকমের টেনশন, সমস্ত কিছুকে ভুলে যাবেন। আপনারা চাইলে কিন্তু বেশ কিছুটা সময় এই বালাসনের ভেতরে অবগাহন করে কাটাতে পারেন। এই জায়গাগুলোকে দেখুন, এই জায়গাতে বেশ কিছু ছোট ছোট গর্ত আছে যেগুলো অ্যাক্ট অ্যাজ অ্যান ন্যাচারাল সুইমিং পুল। এখানে বসে থেকে কিন্তু আপনি আপনার সমস্ত কিছুকে বিসর্জন দিতে পারেন এই বালাসনের জলে। আপনার শারীরিক টেনশন বলুন, মানসিক টেনশন বলুন, পরিশ্রম বলুন, সমস্ত কিছু কিন্তু ধুয়ে মুছে সাফ করে দেবে এই বালাসনের অবিকল অনবরত জলের রাশি। এই ইনটেক ভিলেজে আসলে আপনারা দেখতে পাবেন একটা ব্রিটিশ আমলের তৈরি ঝুলন্ত ব্রিজ। এই সামনে যেটা দেখছেন সেটাই হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজের কথা আমি বলছি। এই পিলারটাকে একটু ভালোভাবে দেখুন। এই পিলারটা যে ব্রিটিশ স্ট্রাকচারের একটা নিদর্শন সেটা বোঝা যায় কিন্তু এর গথিক কালচারে। কারণ এখানে কোনো রকম ভাবে কিন্তু সিমেন্ট, রড বা ঢালাইয়ের ব্যবহার করা হয়নি। পাথরগুলোকে সেই প্রাচীন যেরকম চুনসুরকি থাকে সেই দিয়েই কিন্তু বানানো হয়েছে এই পিলারের মানে এই গেটের পিলারগুলোকে। এরপর হেঁটে চলে আসুন, এখানে রয়েছে কাঠের একটা হ্যাঙ্গিং ব্রিজ, যেটা বালাসন নদীর এপার থেকে ওপারকে সংযুক্ত করেছে। এই জায়গা থেকে আপনাদের দাঁড়িয়ে বালাসনকে দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর লাগবে। এই ব্রিজে দাঁড়িয়ে আপনারা কেবলমাত্র বালাসনকে নয়, বালাসন ছাড়াও কিন্তু ওই যে উপরে বিভিন্ন যে পাহাড়ি গ্রামগুলো রয়েছে, সবুজের একটা সমাহার রয়েছে, সেই সমস্ত কিছুকে উপভোগ করতে পারবেন। খালি সেটাও নয়, আপনার থেকে খুব অদূরেও কিন্তু রয়েছে একটা চা বাগান, যেটা দেখেও কিন্তু আপনাদের খুব খুব ভালো লাগবে। এই ব্রিজটাতে যেটা বলছিলাম, দুটো পিলারের বৈশিষ্ট্য দুরকম। এবার আসুন এই পিলারটাকে দেখাই। এই পিলারটা কিন্তু পরবর্তীকালে 1972 সালে তৈরি করা হয়েছিল। এই পিলারে সিমেন্ট, রড, সমস্ত কিছু আধুনিক যে শিল্প রীতি তাতেই বানানো হয়েছে। আর এই পিলারটার একদম এই সাইডটাতে আসলে আপনারা দেখতে পারবেন এর নির্মাণ সাল খোদাই করে রাখা আছে 1972 সাল। বালাসনের ধারে এই জায়গাটাতে মানে ব্রিজটা টপকে আসার পরে অনেক মেডিসিনাল হার্বস কিন্তু আপনারা দেখতে পারবেন। এখানকার স্থানীয় যারা আছেন তাদের সঙ্গে কথা বলে জেনেছি, সামনে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু উচ্চ রক্তচাপ কমাতে খুব একটা বিশেষ ভূমিকা পালন করে। এইটা হচ্ছে সেই গাছ। এই গাছের এই যে সামনে যে ছোট ছোট যে সমস্ত এই পাতা বা এইটা রয়েছে, এই জায়গাটাকে ওনারা বললেন যে এইখান থেকে এটাকে পুরো ভেঙে নিতে, ভেঙে নিয়ে এর রস যদি আপনারা পান করেন তাহলে কিন্তু আপনাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চলুন এবার ব্রিজটা পেরিয়ে পায়ে হেঁটে দেখে নিই এই ছোট্ট অপরূপ সুন্দরী ইনটেক গ্রামটাকে। এখানে কিন্তু আপনাদের এই যে মেডিসিনাল যে হার্ব তার ভেতর দিয়েই রাস্তাটা গেছে। রাস্তাটা কিন্তু আপনাদের হাঁটতে বেশ ভালো লাগবে। একটা মানে প্রপার বা আইডিয়াল জায়গা বলতে পারেন মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের ক্ষেত্রে। এই গ্রামের যখন আপনারা আসবেন তখন কিন্তু আপনাদেরকে স্বাগত জানাবে এই রাস্তার দুপাশে বিস্তৃত চায়ের বাগান। সত্যি খুব সুন্দর লাগবে, একেবারে ছবির মতন সুন্দর এই গ্রাম। চা পাতা এদিকে রয়েছে, দেখতেই পাচ্ছেন বেশ কিছু যারা আছেন এখানকার গ্রামের লোকেরা বা চা পাতার বাগানের যারা শ্রমিক তারা কিন্তু চা পাতা
তুলছে, তাদের জীবিকা নির্বাহ করছে। এই ইনটেক ভিলেজে কিন্তু কেবলমাত্র এই একটা চা বাগান নয়, এখানে কিন্তু বেশ কিছু চা বাগান আছে, যেমন মান্ডি চা বাগান আছে, সিডার টি এস্টেট রয়েছে, এছাড়া গুরুং টি এস্টেট রয়েছে। এই রকম ছোট বড় মাঝারি বেশ বিভিন্ন রকমের টি এস্টেট কিন্তু আপনারা দেখতে পারবেন ইনটেক ভিলেজের বুকে। যারা কেবলমাত্র একেবারে র নেচারকে ভালোবাসেন বা প্রকৃতি প্রেমী, তাদের ক্ষেত্রে এই ইনটেক কিন্তু খুব সুন্দর জায়গা, তাদের খুব ভালো লাগবে। যদি আপনারা এসে ভাবেন যে আপনারা ইনটেকে খালি এই চা বাগান দেখবেন বা বালাসনে স্নান করে সময় কাটাবেন, না, এগুলো যেরকম আছে এছাড়াও কিন্তু আপনারা চাইলে এখান থেকে লেপচা জগৎটাও ঘুরে চলে আসতে পারেন। এবার আপনাদেরকে শেয়ার করি যে আপনারা এই ইনটেক ভিলেজে কিভাবে আসবেন। সেক্ষেত্রে আপনাদেরকে শিয়ালদা বা কলকাতা থেকে চলে আসতে হবে এনজেপি অথবা শিলিগুড়ি স্টেশন। সেখান থেকে এই গ্রামের দূরত্ব হচ্ছে প্রায় 90 কিলোমিটার। গাড়ি করে চলে আসুন এই গ্রামে। গাড়ির ভাড়া যদি আপনারা রিজার্ভ করেন তাহলে ছোট গাড়ির ক্ষেত্রে ভাড়া পড়বে 5,000 টাকা, আর বড় গাড়ির ক্ষেত্রে 5,500 থেকে 6,000 টাকা। তবে এটা কিন্তু সিজন ভিত্তিক ওঠানামা করে। আর যদি আপনারা প্লেনে করে আসতে চান, মানে আকাশপথে যদি আসেন, তাহলে বাগডোগরায় নেবে পাড়ি দেবেন এই রাস্তাটুকু, গাড়ি ভাড়া সেক্ষেত্রে একই থাকবে। আর যদি আপনারা ভাবেন আমাদের মতন কলকাতা থেকে সেলফ ড্রাইভ বা বাইকে রাইড করে আসতে চান, তাহলে রোড গাইড ভিডিও তো আমাদের চ্যানেলে আপনাদের জন্য আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন, আপনাদের সুবিধা হবে। এনজেপি বাগডোগরা বা শিলিগুড়ি থেকে ইনটেক ভিলেজ আসতে গেলে আপনারা দুটো ওয়েতে আসতে পারেন, একটা হচ্ছে সোনাদা হয়ে আর একটা হচ্ছে সুখিয়া পুকুরি হয়ে। আমি এখন যে রাস্তাটা ধরে আপনাদের সামনে কথা বলছি হেঁটে হেঁটে, এই রাস্তাটা কিন্তু আপনাদের পড়বে যারা সোনাদা হয়ে আসছেন তাদের ক্ষেত্রে। আর যে রাস্তাটা আমরা গতকাল এসে ইনটেকে পৌঁছেছি, সেই রাস্তাটা আসবে কিন্তু সুখিয়া পোখরিবং হয়ে ইনটেক ভিলেজে। এরপর সব থেকে যেটা বড় প্রশ্ন আসে যে দাদা এখানটা এসে আমরা থাকবো কোথায়, সে চিন্তাও কিন্তু নেই। ইনটেকে দুটো থাকার অপশন আপনারা পাবেন। এখানে কিন্তু আপনারা পাবেন জনস্টন হোমস্টে আর পাবেন বাগার ফার্মস্টে, সম্পূর্ণ নিরিবিলি প্রকৃতির মধ্যে। তবে হোমস্টেটা কিন্তু একটুখানি প্রকৃতির টাচের বাইরে, বাট আমরা যেখানে স্টে করেছি বাগার হোমস্টেটা কিন্তু একেবারে প্রকৃতির কোলেই রয়েছে, বালাসনের ধারেই রয়েছে। সেই ভিডিও আপনাদের জন্য আমাদের চ্যানেলে তুলে ধরবো। এই আপনাদের সঙ্গে এতক্ষণ জোরে যে বারবার ইনটেক ভিলেজ বলছি, এই গ্রামটার অফিসিয়াল নাম কিন্তু ইনটেক নয়, অফিসিয়াল নাম হচ্ছে মালাট পুলবাজার, পোশাকি নাম হচ্ছে ইনটেক। কেন ইনটেক সেই গল্পটা আপনাদেরকে বলি। মালাট পুলবাজার থেকে ইনটেক হওয়ার পেছনে সব থেকে বড় অবদান যদি থাকে সেটা হচ্ছে এই যে সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা। কারণ জানেন, কারণ হচ্ছে এটা একটা পাম্পিং স্টেশন। বালাসন নদীর জলকে পাম্প করে নিয়ে যাওয়া হয় দার্জিলিং টাউনে, এবং সেখানে কিন্তু তাদের যে খাবার জলের চাহিদা সেটাকে পূর্ণ করা হয়। যেহেতু জলটা পান করা হচ্ছে সেই জন্য ইনটেক, আর সেই থেকে এই গ্রামটার নাম কিন্তু হয়ে যায় ইনটেক, লোকশ্রুতি অনুসারে বা লোকের মুখে মুখে ইনটেক। কেবলমাত্র এই গ্রামটাই নয়, এখানে এই মালাট পুলবাজার ছাড়াও কিন্তু অনেক গ্রাম আছে যেখান থেকে দার্জিলিং এর শহরের যে জলের চাহিদা সেটাকে মেটানো হয়। এরকম সেই রকম ভাবে কিন্তু এটাকে যেরকম বলা হচ্ছে লোয়ার ইনটেক, ঠিক সেই রকমের উপর দিকে আর একটা গ্রাম আছে, তাকে বলা হচ্ছে আপার ইনটেক। এই বালাসনের এপারে এই যে লাল শেডের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জনস্টন হোমস্টে। আর বালাসনের ওপারটাতে ওই যে বাঁশ গাছগুলোর ভেতর দিয়ে দূরে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বাগার ফার্মস্টে। আর এই বালাসনের এপার থেকে ওপারকে গাড়ি পথে যুক্ত করেছে খুব রিসেন্টলি এই মোটরেবল ব্রিজটা। এই ব্রিজটা যখন হয়নি তখন কিন্তু বালাসনের এপার থেকে ওপারে যাওয়ার একমাত্র ভরসা ছিল ওই যে দূরের ঝুলন্ত ব্রিজটা, যেটা আপনাদেরকে ভিডিওতে আমরা তুলে ধরেছি। হোমস্টের বাইরে আপনারা যদি পায়ে হেঁটে আসেন, এই ব্রিজের এপার আর ওপারে কিন্তু এসে প্রচুর ছোট ছোট রেস্টুরেন্ট পাবেন, যেখান থেকে কিন্তু আপনারা লোকাল যে জায়গা বা লোকাল যে স্বাদ সেটাকে কিন্তু আপনারা টেস্ট করে দেখতেই পারেন। এছাড়াও আপনারা যদি ভাবেন এই গ্রাম্য জীবন আর পরিবেশকে এক্সপ্লোর করতে, তাহলে সব থেকে বেস্ট অপশন হচ্ছে পায়ে হাঁটা। হ্যাঁ, পায়ে হেঁটে কিন্তু এই ছোট্ট অপরূপ সুন্দর ইনটেক ভিলেজকে আপনারা এক্সপ্লোর করে ফেলতেই পারেন। তাহলে কি ভাবছেন,
আর বেশি দেরি না করে কোনো একটা উইকেন্ডে ব্যাগ গুছিয়ে নিয়ে চলে আসুন এই ছোট্ট ইনটেক ভিলেজে। হ্যাঁ, এই ছিল ইনটেক ভিলেজের গল্প। যদি আমাদের এই গল্পটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।